শীতকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার মূল কারণগুলো কোথায় সেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। শীতকালে সাধারণত ঠান্ডা বাতাস, তাই শীতকালে বাতাস ঠান্ডা হওয়ার জন্য যা ফুসফুসের শ্বাসনালীকে সংকুচিত করে, যার জন্য শ্বাসকষ্ট বেড়ে যায়। এবং শীতকালে শুষ্ক বাতাসের জন্য বাতাস শুষ্ক হয় এবং তার জন্য ফুসফুসের শ্বাসনালীগুলো অনেক বেশি পরিমাণে সংকুচিত হয়, যার জন্য শ্বাসকষ্ট বেড়ে যায়। শীতকালে অ্যালার্জিক প্রবণতা অনেক বেশি দেখা দেয়। তার কারণ হচ্ছে শীতকালে বিভিন্ন শীতের প্রসাধনী পোশাকপত্র অনেক বেশি সংখ্যায় বেরোতে থাকে এবং কেউ দেখা যায় উলের জিনিস ব্যবহার করে, কেউ পশমের জিনিস ব্যবহার করে, কেউ লেপ ব্যবহার করে, কেউ শাল ব্যবহার করে, কেউ কম্বল ব্যবহার করে। এই সমস্ত প্রোডাক্ট থেকে যাদের হাইপার সেন্সিটিভিটি, যে জাতীয় জিনিস থেকে যার অ্যালার্জি থাকে, তার থেকে যদি অ্যালার্জি বেশি হতে থাকে, অ্যালার্জি জনিত কারণে তার শ্বাসকষ্টের প্রবণতা অন্যান্য কালের তুলনায় শীতকালে অনেক বেশি হয়ে থাকে। এছাড়া 4 নম্বর হচ্ছে কি, শীতকালে কিছু শীতজনিত বিভিন্ন কারণে কিছু ডিজিজ থাকে, যেমন অ্যাজমা, কারোর অ্যালার্জিক জনিত অ্যাজমা, কারোর বঙ্কিয়াল অ্যাজমা, এই সমস্ত, কারোর সিওপিডি, ক্রনিক পালমোনারি অবস্ট্রাকশন ডিজিজ, এই সমস্ত ডিজিজগুলোর জন্য শ্বাসকষ্ট বাড়তে থাকে। এছাড়া ঠান্ডা গরম মিক্সড হয়ে কফ বসে গিয়ে লাংসের ভিতরে বঙ্কিওলগুলোর মধ্যে একটা ইনফ্লামেটারি কন্ডিশন তৈরি করে বা ফ্যারিঞ্জাইটিস হয়, সেগুলো থেকেও শ্বাসকষ্টের প্রবণতা বাড়তে থাকে। নাম্বার 5 হচ্ছে যেটা মানুষের ক্ষেত্রে শারীরিক কার্যকলাপের অভাব। যে শারীরিক কার্যকলাপ শীতকালে জড়সড়ো হয়ে যায় ঠান্ডার জন্য, শারীরিক কার্যকলাপ ঠিক মতো করতে না পারার জন্য তার একটা শ্বাসকষ্টের প্রবণতা আসতে থাকে বয়স্কদের মধ্যে। তাই শীতকালে কিছু কিছু জিনিস হয় কি, যে অ্যালার্জিক প্রবণতাটা অন্যান্য সময়ের থেকে অনেক বেশি দেখা যায়, যার জন্য ঠান্ডা থেকে একটা অ্যালার্জি হতে পারে, শীতের জড়তা, পোশাক আশাকের থেকে অ্যালার্জির প্রবণতা বাড়তে থাকে। তাহলে আমাদের শ্বাসকষ্টের মূল কারণ হচ্ছে কিন্তু অ্যালার্জিক প্রবণতা। যার যেটাতে সেন্সিটিভিটি বেশি, তার সেটা থেকে অ্যালার্জি তৈরি হবে। অ্যালার্জি হলে তার শ্বাসকষ্টের প্রবণতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর বারিক, আবার আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে।